প্লান্ট কিংডম, প্লান্টি, উদ্ভিদ রাজ্য। প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত সব জীবে উদ্ভিদ। All organisms included in the kingdom Plantae are plants. এরা ইউক্যারিওটিক, বহুকোষী এবং স্বকোষী জীব। They are eukaryotic, multicellular and autotrophic organisms. উদ্ভিদ কোষে একটি শক্ত কোষ প্রাচীর থাকে যা সেলুলোজ দ্বারা গঠিত। Plant cell have a rigid cell wall made of cellulose. উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোফিল রঞ্জক থাকে যা আলোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয়। Plants contain chloroplast and chlorophyll pigments which are essential for photosynthesis. তারা অচল বা স্থির প্রকৃতির জীব। They are non-motile organisms. তারা নিজেদের খাদ্য তৈরি করতে পারে বলে স্বপোষী নামে পরিচিত। They can make their own food, so they are called autotrophs. উদ্ভিদ যৌন ও অযৌন উভয় উপায়ে প্রজনন করে। Plants reproduce both sexually and asexually. এরা বহুকোষী ইউক্যারিওট যাদের কোষে বড় কেন্দ্রীয় রসকোষ এবং শক্ত বাইরের কোষ প্রাচীর থাকে। They are multicellular eukaryotes whose cells have a large central vacuole and a rigid outer cell wall. উদ্ভিদে প্লাস্টিডে উপস্থিত ক্লোরোফিল রঞ্জক আলোকশক্তি শোষণ করে খাদ্য তৈরিতে সাহায্য করে। Chlorophyll pigments in plastid absorb light energy to help in food production. উদ্ভিদের দেহে বিভিন্ন অঙ্গ থাকে যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল ইত্যাদি যা নির্দিষ্ট কাজ সম্পাদন করে। Plants have different organs such as roots, stems, leaves and flowers, each performing specific functions. উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিভাগের ভিত্তি, বেসিস অফ ক্লাসিফিকেশন অফ প্লান্টি। উদ্ভিদ রাজ্যকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে। The plant kingdom is classified into different divisions based on certain specific features. যেমন দেহের গঠন, পরিবাহী টিস্যুর উপস্থিতি এবং বীজ বা ফুল উৎপাদনের ক্ষমতা। These include body structure, presence of vesicular tissues and ability to produce seeds or flowers. এই ভিত্তিতে উদ্ভিদকে 5টি প্রধান দলে ভাগ করা হয়েছে: থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম ও এনজিওস্পার্ম। Based on this criteria, plants are divided into 5 main divisions: Thallophyta, Bryophyta, Pteridophyta, Gymnosperms and Angiosperms. Thallophyta. Thallophyta হলো উদ্ভিদ রাজ্যের নিম্নতম স্তরের উদ্ভিদ। Thallophytes are the simplest and lowest group of plants. এদের দেহ স্পষ্টভাবে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়। Their body is not differentiated into root, stem and leaves. দেহ সাধারণত থ্যালাস আকৃতির হয়, যা শাখা বিশিষ্ট বা অশাখা বিশিষ্ট হতে পারে। The body is thallus-like and it may be branched or unbranched. এরা সাধারণত জলে বা স্যাঁতসেঁতে স্থানে জন্মায়। They usually grow in water or moist environments. They usually grow in water or moist environments. থ্যালোফাইটের উদাহরণ হলো বিভিন্ন শৈবাল, সবুজ, বাদামি ও লাল শৈবাল। Examples of thallophytes include various algae, green, brown and red algae. সাধারণ উদাহরণ ভলভক্স, স্পাইরোগাইরা, চারা, ফিউকাস, পলিসাইফোনিয়া, উলোথ্রেক্স. Common examples are volvox, Spirogyra, Chara, Fucus, Polysyphonia and Ulothrix. থ্যালোফাইটের আরও কিছু উপবিভাগ রয়েছে যেমন ক্লোরোফাইটা, সবুজ শৈবাল, ফিওফাইটা, বাদামি শৈবাল, রোডোফাইটা, লাল শৈবাল. Thallophytes include subgroups like Chlorophyta
green algae, Phaeophyta, brown algae, and Rhodophyta, red algae. ব্রায়োফাইট হলো ছোট আকারের জলজ উদ্ভিদ। ব্রায়োফাইটস আর স্মল টেরেস্ট্রিয়াল প্লান্টস। এদের মধ্যে কোনো পরিবাহী টিস্যু, জাইলেম ও ফ্লোয়েম থাকে না। দে ডু নট প্রসেস ভাস্কুলার টিস্যুজ লাইক জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। উদ্ভিদের দেহ মূল, কাণ্ড ও পাতার মতো অংশে বিভক্ত হলেও প্রকৃত মূল, কাণ্ড ও পাতা নয়। দেয়ার বডি হ্যাজ root-like, stem-like, and leaf-like structures, but they are not true roots, stems, or leaves. এরা জলজ উদ্ভিদ হলেও প্রজননের জন্য পানির প্রয়োজন হয়। এরা স্থলজ উদ্ভিদ হলেও প্রজননের জন্য পানির প্রয়োজন হয়। Though terrestrial, they require water for sexual reproduction. এজন্য ব্রায়োফাইটের উদ্ভিদ জগতের উভচর বলা হয়। Therefore, bryophytes are called the amphibians of the plant kingdom. এরা সাধারণত স্যাঁতসেঁতে ও ছায়াযুক্ত স্থানে বৃদ্ধি পায়। They usually grow in moist and shady places. ব্রায়োফাইটদের জীবনচক্রে গ্যামেটোফাইট প্রজন্ম প্রাধান্য পায়। In the life cycle of bryophytes, the gametophyte generation is dominant. এদের দেহ প্রকৃত পরিবাহী টিস্যু না থাকায় এরা আকারে ছোট এবং মাটির কাছাকাছি বৃদ্ধি পায়। Because they lacked true vascular tissues, they are small and grow close to the ground. ব্রায়োফাইটদের মধ্যে তিনটি প্রধান গোষ্ঠী রয়েছে: লিভারওয়ার্ট, হর্নওয়ার্ট এবং মস। Bryophytes are divided into three main groups: liverworts, hornworts, and mosses. সাধারণ উদাহরণ হলো মার্সেন্টিয়া, ফানারিয়া, অ্যান্থোসেরস, স্পাগনাম ইত্যাদি। Common examples include Marsantia, Fanaria, Anthoceras, and Sphagnum. এরা মাটিতে আর্দ্র রাখতে সাহায্য করে এবং মাটির ক্ষয়রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। They help in retaining soil moisture and play an important role in preventing soil erosion. Sphagnum নামক মস চিকিৎসা ও বাগান চর্চায় পানি ধরে রাখার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। The moss sphagnum is used in medicine and horticulture as a water retaining material. টেরিডোফাইট হলো উদ্ভিদ জগতের প্রাচীনতম পরিবাহী উদ্ভিদ। Pteridophytes are considered the oldest vascular plants in the plant kingdom. এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। Their body is differentiated into roots, stems, and leaves. এদের মধ্যে পানি ও খাদ্য পরিবহনের জন্য বিশেষ পরিবাহী টিস্যু বা ভাস্কুলার সিস্টেম থাকে। They possess a well-developed vascular systems for the transport of water and nutrients. এরা বীজহীন উদ্ভিদ কারণ এদের বীজ বা ফুল থাকে না। They are seedless plants because they do not produce seeds or flowers. এদের প্রজনন স্পোর বা বীজাণুর মাধ্যমে ঘটে। They reproduce through spores instead of seeds. টেরিডোফাইটদের স্প্রোফাইট প্রজন্ম প্রাধান্য পায়। In pteridophytes, the sprophyte generation is dominant. এরা সাধারণত আর্দ্র ও ছায়াযুক্ত স্থানে বৃদ্ধি পায়। They usually grow in moist and shady environments. টেরিডোফাইটদের
কিছু সাধারণ উদাহরণ হলো স্যালাজিনেলা, ইকুইসেটাম, টেরিস ইত্যাদি। Common examples of pteridophytes include Selaginella, Equisetum, and Teris. কিছু টেরিডোফাইট প্রজাতি অলংকারিক উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়। Some species of pteridophytes are used as ornamental plants. এরা জীবস্ব রূপে প্রাচীন যুগের ভূ-স্তরে পাওয়া যায়, যা উদ্ভিদের বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। They are also found as fossils in ancient rock layers, providing important clues about plant evolution. টেরিডোফাইট হলো ব্রায়োফাইট ও বীজধারী উদ্ভিদের মধ্যবর্তী শ্রেণী, তাই তাদেরকে বীজ উদ্ভিদের পূর্বপুরুষ বলা হয়। Pteridophytes are considered intermediate between bryophytes and seed-bearing plants. Hence, they are often called ancestors of seed plants. জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম হলো বীজযুক্ত কিন্তু ফলবিহীন উদ্ভিদ। Gymnosperm are seed-bearing plants that do not produce fruits. জিমনোস্পার্ম শব্দের অর্থ হলো নগ্ন বীজধারী উদ্ভিদ। The term gymnosperm literally means naked seed plant. পৃথিবীতে প্রায় 650 প্রজাতির জিমনোস্পার্ম বর্তমানে বিদ্যমান। About 650 living species of gymnosperms exist today. এরা সাধারণত বহুবার্ষিক, সর্বদা সবুজ এবং কাঠজাতীয় উদ্ভিদ। They are generally perennial, evergreen and woody plants. এদের দেহে ভালোভাবে বিকশিত মূল, কাণ্ড ও পাতা থাকে। They have well developed roots, stems and leaves. জিমনোস্পার্মে পরিবাহী টিস্যু থাকে, কিন্তু প্রকৃত ভেসেল অনুপস্থিত। Gymnosperms possess vascular tissues but lack true vessels. এদের প্রজনন অঙ্গ সাধারণত শঙ্কু বা কনুস আকারে থাকে। Their reproductive organs are generally in the form of cones or strobili. এদের বীজ ফলের মধ্যে আবৃত নয়, বরং উন্মুক্ত অবস্থায় থাকে। এদের বীজ ফলের মধ্যে আবৃত নয়, বরং উন্মুক্ত অবস্থায় থাকে। Their seeds are not enclosed within fruits but remain exposed. এজন্যই জিমনোস্পার্মকে নগ্ন বীজধারী বলা হয়। Hence, gymnosperms are known as naked seed-bearing plants. কিছু সাধারণ উদাহরণ হলো সাইকাস, পাইনাস এবং এফেড্রা। Common examples include Cycas, Pinus, and Ephedra. জিমনোস্পার্মের অর্থনৈতিক গুরুত্ব অত্যন্ত বেশি। জিমনোস্পার্ম have great economic importance, যেমন পাইন, ফার, স্প্রুস ও সিডার কাঠ নির্মাণ, আসবাবপত্র ও কাগজ তৈরিতে ব্যবহৃত হয়। For example, pine, fir, spruce and cedar are used for timber, furniture and paper production. এদের থেকে রেজিন, টারপেন্টাইন, গাম, বার্নিশ, সাবান ও সুগন্ধি উৎপন্ন হয়। They yield resin, টারপেন্টাইন, গাম, ভার্নিশ, সোপ and পারফিউম। কিছু জিমনোস্পার্ম বিশেষত কনিফার, কাঠ ও কাগজ শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। Some gymnosperms, especially conifers, are of great importance in the wood and paper industries. এনজিওস্পার্ম। এনজিওস্পার্ম হলো এমন উদ্ভিদ যারা বীজ ও ফুল উভয় উৎপন্ন করে। Angiosperms are plants that produce both flowers and seeds. এদের বীজ ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে। Their seeds are enclosed within fruits. এনজিওস্পার্ম হলো
উদ্ভিদ জগতের সবচেয়ে উন্নত ও বহু বৈচিত্র্যময় গোষ্ঠী। এনজিওস্পার্ম আর দ্য মোস্ট অ্যাডভান্সড and diverse group of plants in the plant kingdom. এরা পৃথিবীর প্রায় সব ধরনের আবাসস্থলে পাওয়া যায়। They are found in almost all types of habitats on earth. এনজিওস্পার্মদের দেহে ভালোভাবে বিকশিত মূল কাণ্ড, পাতা, ফুল ও ফল থাকে। They have well developed roots, stems, leaves, flowers and fruits. এদের ফুল হলো প্রজনন অঙ্গ, যেখানে পরাগায়ন ও নিষেক সম্পন্ন হয়। Flowers are their reproductive organs where pollination and fertilization take place. এনজিওস্পার্মদের বীজ ফলের ভেতরে আবৃত থাকে বলে এদের আবৃতবীজী উদ্ভিদ বলা হয়। Since their seeds are enclosed within fruits, they are called covered seed plants or angiosperms. এদের আকারে বৈচিত্র্য অত্যন্ত বেশি, যেমন ক্ষুদ্র ওলফিয়া 0.1 সেন্টিমিটার থেকে শুরু করে বিশাল ইউক্যালিপটাস প্রায় 100 মিটার। They show great variation in size from teeny Olphia 0.1 centimeter to giant eucalyptus trees about 100 meters tall. এনজিওস্পার্মদের দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়, মনোকটিলাইডন ও ডাইকটিলাইডন। Angiosperms are divided into two main classes, monocotyledons and dicotyledons. মনোকটদের বীজে একটি মোটর কোটিলেডন থাকে এবং তাদের ভাস্কুলার বান্ডেল ছড়ানোভাবে বিন্যস্ত। Monocots have seeds with a single cotyledon and their vascular bundles are scattered. ডাইকটদের বীজে দুটি কোটিলেডন থাকে এবং তাদের ভাস্কুলার বান্ডেল একটি বৃন্তে বিন্যস্ত। Dicots have two cotyledons and their vascular bundles are arranged in a ring. মনোকট উদাহরণ ধান, ভুট্টা, পেঁয়াজ, ঘাস ইত্যাদি। Examples of monocots include rice, maize, onion and grasses. ডাইকট উদাহরণ আম, গোলাপ, টমেটো, শিম ইত্যাদি। Examples of dicot includes mangoes, rose, tomato and beans. অর্থনৈতিক গুরুত্ব, ইকোনমিক ইম্পর্টেন্স অফ এনজিওস্পার্মস। এনজিওস্পার্ম মানব জীবনে অপরিসীম গুরুত্ব বহন করে। এনজিওস্পার্মস হোল্ড ইমেন্স ইম্পর্টেন্স ইন হিউম্যান লাইফ। এরা আমাদের খাদ্য, ঔষধ, পোশাক, কাঠ, কাগজ ও জ্বালানির প্রধান উৎস। They are the primary source of our food, medicine, clothing, timber, paper and fuel. খাদ্য উৎপাদনে শস্য, ফল, শাকসবজি এবং ডাল জাতীয় উদ্ভিদ এনজিওস্পার্মের অন্তর্গত। In food production, grains, fruits, vegetables and legumes all belongs to angiosperms. অনেক ঔষধ উদ্ভিদজাত যেমন আফিম, তুলসী, অ্যালোভেরা, ভিজিটালিস ইত্যাদি। Many medicinal plants such as opium, poppy, tulsi, aloe vera and digitalis come from angiosperms. তুলা, পাট ও লিনেনের মতো তন্তু উদ্ভিদও angiosperm. Fiber plants like cotton, jute and linen are also angiosperms. কাঠ ও কাগজ উৎপাদনের জন্য অনেক angiosperms গাছ ব্যবহৃত হয়। Many angiosperm trees are used for timber and paper production. বায়োফুয়েল বা জীবাশ্ম জ্বালানি উৎপাদনেও এনজিওস্পার্মের ভূমিকা গুরুত্বপূর্ণ। Angiosperms also play an important role in the production of biofuel. এরা ফুল, রং, সুগন্ধ ও সৌন্দর্য মানুষকে নানাভাবে আকর্ষণ করে। Their flowers, colors, fragrance
and beauty attract humans in many ways. তাই এনজিওস্পার্ম শুধু পরিবেশগত নয়, অর্থনৈতিকভাবে অমূল্য। Therefore, angiosperm are invaluable not only ecologically but also economically. উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস আমাদের উদ্ভিদের গঠন, বিবর্তন ও গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। The classification of the plant kingdom provides a clear understanding of plant structure, evolution and significance.